শাশুড়ি মায়ের স্টাইলে আজকে দেশি মুরগিটা রান্না করব। আরেকটা কথা, আমার ফলোয়ারদের মধ্যে কারা কারা আছেন বিক্রমপুরের বা মুন্সিগঞ্জে, তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, হাত তুলবেন। তো যাই হোক, আমার শ্বশুরবাড়ি হচ্ছে বিক্রমপুর। তা আজকে আমি সেইভাবেই রান্না করব। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ধরিয়ে দিবেন। মুরগিটা কাটার পর দেখলাম ঝুম বৃষ্টি, এর মধ্যে আমি আর নূর মোহাম্মদ যে খুব ভিজে আসলাম। তো যাই হোক, এখন আমি এই যে আমার শাশুড়ি মায়ের স্টাইলে রান্না করব, তার জন্য হচ্ছে শাক বানায় নিব। তো প্রথমেই আমি এখানে 3-4টা রসুন কুচি করে নিলাম, তারপর সম পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এই রসুন আর পেঁয়াজকে অল্প তেলে ভেজে নিব। তারপর যখন লাল লাল হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ জিরা। তো আমার শাশুড়ি মা যখন বেঁচে ছিলেন তখন কিন্তু প্রত্যেকটা তরকারিতে আমাদের এই শাক বাটা দেওয়া লাগতো, এবং আমার বিয়ের পর মানে আমার কাছে খুব বিরক্ত লাগতো যেটা কী দেয়, এটা কীরকম দেখা যায়, কালো কালো একটা কী দেয় তরকারির মধ্যে। কিন্তু আস্তে আস্তে আমিও অভ্যস্ত হয়ে গেছি এই শাক খাওয়ার। তবে অনেক দিন পর্যন্ত মানে বাটার আলসামিতে আমরা এটা খাই না। যাই হোক, শাকটাকে ভেজে আমি বেটে নিয়েছি, আর এখন একটা কড়াইতে আমি মাটির কড়াইকে খুব ভালোভাবে গরম করে এর মধ্যে অনেক বেশি পরিমাণে তেল দিয়েছি, তারপর দিয়েছি গরম মশলা, তারপর এখানে পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হলে আমি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়েও ভেজে নিয়েছি। তারপর এখানে অন্যান্য মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে পানি ছাড়াই বেশ অনেকক্ষণ কষিয়ে নিব। আপনার রান্নাটা তখনই বেশি মজা হবে যখন আপনি মশলাটা খুব ভালোভাবে কষাবেন। তো যাই হোক, মশলাটা পানি ছাড়া কষানোর পরে আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম, 1/2 কাপের মতো পানি দিয়ে এটাকে আরও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বারবার নেড়ে চেড়ে দিচ্ছি মশলাগুলোকে, যাতে মশলা থেকে একটা কাঁচা গন্ধ না থাকে। এখন কিন্তু আমার মশলার উপরে তেলটা চলে আসছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এই পর্যায়ে আমি হচ্ছে মাংসগুলোকে এখানে দিয়ে দেব। তো মাংসগুলোকে দিয়ে দিলাম, আর মাংসগুলোকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর শাক বাটাটা কখন দিব যারা জানেন না, শাক বাটা কিন্তু একেবারে শেষে দিব, নামানোর আগে। যাই হোক, মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো মাংসগুলোকে যখন নেড়েচেড়ে দিবেন তখন একটু ভালোভাবে কষিয়ে নেবেন। তারপর হচ্ছে এই যে ঢাকনা দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে 5 মিনিট পর আবার আসলাম, মাংস থেকে ভালো পানি বের হয়েছে। তো আবারও নেড়েচেড়ে দিয়ে কষিয়ে নিব। আর মুরগিটা কাটার সময় আমি দেখছি মুরগিটা অনেক বেশি শক্ত, মুরগিটা হয়তো বা অনেক বেশি বয়স্ক ছিল, তো তাই এত বেশি শক্ত। তো আমি আবারও ঢেকে দিলাম, আবারও 5-10 মিনিট পরে আবার আসলাম, এসে মাংসগুলোকে নাড়াচাড়া দিয়ে এখন আলু দিয়ে দিলাম। আর আজকে আলুটা আমি একটু বড় বড় সাইজের করে কেটে দিয়েছি। তো তারপর ভালো করে মিশিয়ে নিব সব কিছু। তারপর আবার ঢাকনা দিয়ে এই আলু সহ মাংসটাকে কষিয়ে দিব। আর অবশ্যই যারা খান নেই এই শাক দিয়ে তরকারি, অবশ্যই খেয়ে দেখবেন। আলু দিয়ে কষানো হয়ে গেছে, এখন আমি এখানে পানি দিয়ে দিলাম। তো আমি এখানে 2 গ্লাসের মতো পানি দিলাম। তারপর হচ্ছে ঢেকে দিব এবং একটু পরপর এসে নাড়াচাড়া দিয়ে যাব। তো আমি একটু পরপরই মাংসটাকে এসে নাড়াচাড়া দিয়ে গেছি। তো বলক চলে আসছে, এরপর হচ্ছে আবার নাড়াচাড়া দিয়ে গেলাম। তারপর এখন হচ্ছে মাংসের ঝোলটা গাঢ় হয়ে আসছে, আমি হচ্ছে এখন শাকটা দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচের মতো শাক আমি নিয়ে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে করে মিশিয়ে নিয়েছি। আর এটা দেওয়ার ফলে তরকারির ঝোলটা কিন্তু আরও বেশি গাঢ় হয়ে যায়। আর এই শাকটা একেবারে নামানোর 5-10 মিনিট আগে দিবেন। আমার রান্না কিন্তু কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর সবাই কিন্তু স্বপ্নাস হাউজের পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক বেশি শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।